হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। দেখো, আজকে কিন্তু সকালবেলা উঠে পড়েছি। আজকে সকালবেলা অনেক দেরি করে উঠেছি। ফ্ল্যাটে কাজও থাকে না, আর সকালবেলা সমস্ত কাজ রাত্রিবেলাতে করেই শুয়েছিলাম। আর সকালবেলা তো রান্না বান্নাও করি না এখানে। আর উঠে কালকে যে রাত্রিবেলা যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো গুছিয়ে নিয়েছি। আর কালকে যে রাত্রিবেলা চাউমিনটা ছিল সেটাকেই গরম করে নিয়েছি, খাবো। আর একটু চিপস আছে, সেটা দিয়েই আজকে এতবেলা ব্রেকফাস্ট হয়ে যাবে। তারপরে একটু বসে ফোন টোন ঘাঁটার পরে তারপরে স্নান করে বেরিয়ে পড়লাম বরবাবু, আমি আর পাপাই মিলে রেস্টুরেন্টে খেতে। কেন, ঘরের কোনো খাওয়ার ব্যবস্থা নেই। তারপরে কোথায় ঘুরতে যাব ঠিকও করতে পারছি না, কিন্তু খুব রোদ জানো। একদমই এই মুহূর্তে কোথাও ঘুরতে যাব ভাবতেই পারছি না। কিন্তু খুব রোদ, দেখো আকাশটা কি সুন্দর পরিষ্কার, ওয়েদারটা খুব সুন্দর লাগছে, কিন্তু বাইরে বেরোতেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমাদের। কেন, এত গরমে কি করি বলো তো? গরমে কোথাও ঘুরতে যাওয়া মনে হয় যাই, কিন্তু এত গরম লাগে ভাবতেই পারি না। তারপর দেখো, এই তো আমাদের রাস্তাটা দেখে চিনতেই পারছো যারা যারা আমার ব্লগ দেখো সবাই। এই দেখো শীতলা মন্দিরটা, এখানে প্যান্ডেল হয়ে গেছে। কিসের প্যান্ডেল হয়েছে বুঝতে পারছি না। চলবে এখন, যেহেতু পুজো আছে। আর পুজোর গন্ধ যদিও বা কলকাতায় চলে এসছে অনেকটাই। তারপরে দেখো এই রাস্তা দিয়ে যাচ্ছি, আমরা যে রেস্টুরেন্টে প্রত্যেক দিন খেতে যাই, মানে প্রতিবারে খেতে যাই, সেই রেস্টুরেন্টেই যাচ্ছি। চলো কি করি দেখতে থাকো আমার সঙ্গে, সঙ্গে থেকো। এই দেখো চলে এসেছি প্রায় রেস্টুরেন্টের কাছে। আর দেখো এই গোলাপি কালারের ড্রেসটা পরেছি, কেমন লাগছে একটু জানিও। তারপরে দেখো রিজেন্টের কাছাকাছি চলে এসেছি। এই দেখো রিজেন্ট বলে লেখাই আছে, আর বরবাবু আর পাপাই আগেই ঢুকে যাচ্ছে, আমি গেট খুলেই ঢুকে গেলাম। দেখো আর এই রেস্টুরেন্টে খাওয়ার দাওয়ার আর সবার ব্যবহারটা খুবই ভালো। গিয়ে চলে গেলাম কি খাবো, যেহেতু পেটে খুব একটা মানে এতবেলা যাব যেহেতু ঘুরতে, বেশি খাওয়ার দাওয়ার নিয়ে নিলে খেতে পারবো না। কম সময় অর্ডার করলাম, স্টার্টার টাটার কিছু অর্ডার করলাম না, শুধু মেন কোর্সই কিছু একটা খাবো। সেটার জন্য বরবাবুকে বললাম বিরিয়ানি আর কিছু একটা ফ্রাইড রাইস আর চিকেন টিক্কা মশলা, এটুকুই অর্ডার। আর চিকেন টিক্কা মশলা ছিল হেভি, মানে দারুণ। আর বিরিয়ানিটাও ছিল দারুণ। আর এগ এগ যে মানে রাইসটা ছিল সেটাও হচ্ছে দারুণ। মানে আজকে খাওয়াটা কিন্তু পরিমাণ মতো হয়েছে আর দারুণ হয়েছে। দেখো বড়বাবু তো আগে ছবি তুলে নিচ্ছে, আর পাপাই দেখো বসে বসে, পাপার খিদেও পেয়ে গেছে অলরেডি, পাপাইও বসে বসে কেমন দেখছে। এই দেখো আমিও অলরেডি ছবিই তুলছিলাম, ভিডিও করছিলাম। এগুলো হচ্ছে আমরা করি তো জানোই, যারা আমরা ভিডিও বানাই তারা হচ্ছে খেতে যাওয়ার আগে, সব কিছু করার আগে আর কি ভিডিও বানাই, তারপরে আর সেটাকে উপভোগ করি। হয়তো খাবারটা সে তখনই ঠান্ডা হয়ে যায়, বাচ্চাদের হয়তো ধৈর্য থাকে না, কিন্তু আমাদের তো ভিডিও করতেই হবে, বলো, তোমাদের সঙ্গে না শেয়ার করলে হয়। তারপরে দাদা বলছিল সে একটু সার্ভ করে দিই, প্রথমে বলছিলাম না, তারপর বলে দাদা করে দিন। তারপরে শুকনো খেতে ভালো লাগে না, তাই একটু কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিলাম, দিয়ে কোল্ড ড্রিঙ্কসটাও নিয়ে নিয়েছিলাম। দেখো আমিও খাচ্ছিলাম, একটু ভিডিও করে দিচ্ছিলো বরবাবু। আর সব কিছু করার পরে দেখো খাবারটা কিন্তু ছিল দারুণ, মানে সত্যিই দারুণ ছিল। আর বরবাবুকে আমিও করে দিচ্ছিলাম একটু ভিডিও। দেখো আমিও বরবাবুর ভিডিও করে দিচ্ছিলাম। আর বরবাবু লাস্টে মানে বিরিয়ানিটা আমরা যে নিয়েছিলাম সেইটারই ভিডিও করছি। বিরিয়ানিটা দিয়ে মানে টিক্কা মশলাটা খেতে সুন্দর লাগছিলো। তারপরে প্রায় খাওয়া শেষ। এবারে কোথায় যাব কি করব এই গরমে, বড় বলছে কোথায় যাব বলো তো। তারপরে একজনের বাড়ি গেলাম, সেটা পরের ব্লগে তোমরা দেখতেই পাবে। পরের ব্লগে আরও সারাদিন কি করেছি মানে একটু ধাপে ধাপে দেব, দেখতে থাকো, সঙ্গে থেকো কি হয়। আর দেখো বিল পেড করা হয়ে গেছে, এবার আমরা বাইরে চলে যাব। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেও, আর একটু সাপোর্ট করো, আর পরের ভিডিওর জন্য তৈরি